দূর থেকে পার্থকে দেখেই চিনতে পেরেছে সঞ্জয়। প্রায় 6 বছর পর দেখা। সঞ্জয় এগিয়ে গেল পার্থর দিকে, কাছে এসে বলল, আরে পার্থ যে। পার্থ একটু চমকে উঠে পিছন ফিরে বলল, আরে সঞ্জয় না? যাক, চিনতে পেরেছিস তবে। অনেক দিন পর তোর সাথে দেখা। তা এখন কি করছিস? কি আর করব, ওই একটা মোবাইল কোম্পানির মার্কেটিং করি। তুই কি করছিস? আমি আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই রবিবার তুই ফ্রি আছিস? কেন বলতো? তবে বাড়িতে চলে আয়, আড্ডা মারা যাবে। ঠিক আছে, আসবো। আচ্ছা, তোর ফোন নাম্বারটা দে। পার্থ আর সঞ্জয় দুজনেই দুজনার ফোন নম্বর এক্সচেঞ্জ করে নিজের বাড়ি চলে গেল। দুজনের বয়স 35 থেকে 36-এর মধ্যে। দুজনেই বিবাহিত। আগে একই অফিসে কাজ করত দুজনে। তারপর পার্থ কাজ ছেড়ে চলে যায়। 6 বছর পর আজ দেখা। পার্থ বাড়ি ফিরে বউ রোমাকে ইনভাইটের কথা জানালো। রোমারও বেশ ভালোই লাগলো, তাই আপত্তি করল না। এদিকে সঞ্জয় বাড়ি ফিরে তার স্ত্রী পম্পাকেও জানিয়ে রাখলো তার বাড়িতে তার বন্ধুর আসার কথা। পম্পার বয়স 27 কি 28। গায়ের রং মাঝারি ফর্সা, স্লিম ফিগার, চোখ দুটো বড় বড় আর ঠোঁট দুটো বেশ পুরু। শরীরের তুলনায় তার বুক একটু বেশিই বড়। 38 সাইজের ব্রা পরতে হয়। রোমা পম্পার থেকে বয়সে একটু বড়, প্রায় 30-32 হবে। খোলামেলা পোশাক পরে, শাড়ি পরলে নাভির নিচ পর্যন্ত দেখা যায়। বুকের গঠন বেশ বড় না হলেও অ্যাট্রাকটিভ। আজকাল আবার ব্রা ছাড়াই ব্লাউজ পরে। তার বুকের দুধ যেন ব্লাউজ ঠেলে বেরিয়ে আসতে চায়। পেটে সামান্য মেদ। রবিবার প্রায় সন্ধ্যে 7টা নাগাদ পার্থ আর রোমা উপস্থিত হলো সঞ্জয়ের বাড়িতে। হালকা লাল রঙের শিফন শাড়ি আর স্লিভলেস ব্লাউজে রোমাকে বেশ অ্যাট্রাকটিভ লাগছিল। দরজা খুলল পম্পা। ম্যাক্সি পরেছিল সে। পম্পাকে দেখেই পার্থর শরীরে বিদ্যুৎ খেলে গেল। ভিতরে আসতে বলে পম্পা ঘরের ভিতরে চলে গেল। পিছন থেকে পম্পার হাঁটা দেখে পার্থর মন চঞ্চল হয়ে উঠল। চা কফির সাথে আড্ডা ভালোই জমে উঠল। পম্পার আদুরে কথাবার্তা পার্থকে কেমন যেন ভিতরে পাগল করে তুলেছিল। সঞ্জয় অবশ্যই তার কথা বলার স্মার্টনেসে রোমার সাথে আলাপ জমিয়ে নিয়েছিল। দেখতে দেখতে রাত প্রায় 9টা বেজে গেল। পার্থ দেয়াল ঘড়ির দিকে চোখ রাখতেই, আজ আর তোমাদের বাড়ি যেতে দেওয়া হবে না। ও মা, কেন? 9টা তো বেজেই গেছে। আজ এখানেই থেকে যাও, সারা রাত আড্ডা হবে। কাল তো পার্থ আর তোমার দুজনেরই অফিস আছে। যাবে না? সেরকম হলে দুজনেই ছুটি নেবে। কে জানে বাবা। পার্থ, কি করব? ভাবছি পুরো সপ্তাহটা এখানেই কাটিয়ে যাব। আরে দারুণ আইডিয়া। এই না হলে বন্ধু। থাকো বাবা তুমি, আমি বরং যাই। দরজা লক করে দিয়েছি, চাবি আমার কাছে। যাও না, কোথায় যাবে? তুমি না সত্যি পম্পা। পম্পা রোমার হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে বেডরুমের দরজা বন্ধ করে দিল। শাড়িটা চেঞ্জ করে নাও। অনিচ্ছা সত্ত্বেও রোমা ঘাড় নেড়ে সম্মতি জানালো। পম্পা আলমারি খুলে বলল, বলো কোনটা পরবে? যেটা খুশি দাও। পম্পা একটা লাল রঙের ম্যাক্সি রোমার দিকে এগিয়ে দিল। রোমা ম্যাক্সিটা হাতে নিয়ে বলল, ইস, এটা? ইয়েস ম্যাডাম, এটাই তোমাকে খুব সেক্সি লাগবে। কিন্তু সঞ্জয় কি ভাববে? কিছুই ভাববে না, বরং তোমায় দেখে জিভ দিয়ে টস টস করে জল পড়বে। ধ্যাৎ, তুমি না খুব ফাজিল। আজ আমরা দুজনে মিলে সারা রাত ধরে হাজবেন্ডের টেস্ট করব। যা, আমার লজ্জা করবে। লজ্জা? লজ্জা আমি কাটিয়ে দেব। আমরা সবাই তো ম্যাচিউর,
আজ আমরা লাইফটাকে এনজয় করব, তোমায় নতুনত্বের ছোঁয়া দেব। প্রথম দিকে রাজি না হলেও পম্পার অনেক বোঝানোর পর রোমা সম্মতি দিল। এরপর পম্পা নিজে রোমার শাড়ি খুলে দিতে হাত বাড়ালো। আমি নিজেই চেঞ্জ করে নিচ্ছি। বাথরুমটা কোথায়? তা আমার সামনে লজ্জা, এসো আমি চেঞ্জ করে দিই। এই বলে পম্পা নিজের হাতে রোমার শাড়ি টেনে খুলে ফেলল। তারপর সায়ার সরকা ধরে টান মারল। ব্লাউজ আর প্যান্টি পরা অবস্থায় রোমাকে দেখে বলল, তোমার ফিগারটা তো উফ দারুণ। বুকের উপর হালকা হাতে করে চাপ দিয়ে বলল, পার্থকে খুব খাওয়া বুঝি। রোমা ব্লাউজের হুক খুলতে খুলতে বলল, আর বলো না, টিপে টিপে ব্যথা ধরিয়ে দেয়। ব্লাউজ খুলতেই রোমার বুকের মাঝখানের ভাঁজ আলতো করে আঙুল চালিয়ে পম্পা বলল, উফ, যে কোনো ছেলেই পাগল হয়ে যাবে। এই বলে পম্পা রোমার ব্রাটা খুলে দিল। প্রায় তরমুজের মতো বিশাল বড় বড় দুটো দুধ বেরিয়ে পড়ল। পম্পা দুধের বোঁটা দুটো কচলাতে কচলাতে বলল, সঞ্জয়কে তোমার দুধের বোঁটা দুটো চুষিও, ও খুব ভালো চুষতে পারে। উফ, পম্পা ছাড়ো, গায়ে কাঁটা দিচ্ছে। এখনই এই অবস্থা, সঞ্জয় জীব দিলে তো। শুধু বাজে কথা। তোমার সঞ্জয় যদি এগুলো খায়, তবে আমার পার্থ কি খাবে? নিজের বুকে হাত বোলাতে বোলাতে পম্পা বলল, পার্থর জন্য তো এগুলো আছে, দেখবো আজ কত জোরে টিপতে পারে। দেখো সামলাতে পারো কিনা। একসাথে দুজনকে সামলেছি, আর ওকে পারবো না? একসাথে দুজন? কিভাবে? সে আর বলো না, কিছুদিন আগে সঞ্জয়ের অফিসের এক কলিগ এসেছিল আমার বাড়িতে। দুজনে মিলে আমাকে উফ, খুব এনজয় করেছিলে বুঝি? সত্যি বলতে দারুণ। দুজন মিলে প্রায় 3 ঘন্টা ধরে আমাকে পাগল করে দিয়েছিল। পম্পার সাথে কথা বলতে বলতে রোমা ম্যাক্সিটা পরে নিল। পম্পা রুম থেকে বেরিয়ে সঞ্জয়কে ইশারায় ডেকে কানে কানে কিছু বলতেই সঞ্জয় কিচেনের দিকে চলে গেল খাবার গরম করতে। পম্পা পার্থর পাশে এসে বসল। কে, দুজনে মিলে তো অনেক গল্প করলে। হ্যাঁ, তা করলাম। বোর হচ্ছ ভেবে তোমার সাথে গল্প করতে এলাম। না না, বোর কোথায়, সঞ্জয়ের সাথে তো ভালোই আড্ডা মারছিলাম। হ্যাঁ, ওই জন্যই তো পার্টনার চেঞ্জ করে নিলাম। সঞ্জয় রোমার সাথে গল্প করুক, আর আমি তোমার সাথে। কি অসুবিধে নেই তো? না মানে রোমা যদি। আজ সারা রাত রোমা সঞ্জয়ের আন্ডারে থাকবে, কোনো প্রবলেম? মানে অদল বদল? হ্যাঁ, ওই মুখ বদল বলতে পারো। রাজি না থাকলে বলো, তোমার রোমাকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। না মানে রোমার আপত্তি না থাকলে নতুন স্বাদ পেতে তো ভালোই লাগবে। ওটা আমার উপর ছেড়ে দাও, আমার স্বাদ তোমায় সন্তুষ্ট করবে তো? পম্পার কথা শুনে পার্থ উত্তেজিত হয়ে উঠল। তারপর পম্পার মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ও না খেয়ে তো বলতে পারবো না। এরকম রোমাঞ্চকর স্পর্শে পম্পার চোখ বন্ধ হয়ে এলো। এদিকে পম্পা কানে কানে সঞ্জয়কে বলে দিয়েছিল সে রোমাকে রাজি করিয়ে এসেছে। সঞ্জয় একটি থালাতে গরম খাবার নিয়ে বেডরুমে ঢুকলো। রোমা উপর হয়ে শুয়ে পা দোলাচ্ছে। ম্যাক্সিটা পা থেকে নেমে গেছে। আপন মনে ম্যাগাজিন পড়ছিল বলে রোমা সঞ্জয়ের ঘরে ঢোকার শব্দ শুনতে পায়নি।
রুমার উরুসন্ধির কথা কল্পনা করে সঞ্জয়ের জিভে জল চলে এলো। খাবারের থালাটা এক কোণায় রেখে সঞ্জয় আস্তে আস্তে রুমার নরম পাছায় হাত রাখতেই রুমা চমকে উঠে পড়ল। হেমা, তুমি কখন এলে? এই তো এলাম, তোমার এত সুন্দর পাছা দেখে থমকে গিয়েছিলাম। ইস, তুমি কি অসভ্য! কি আর করব বলো, চোখ তো আর সভ্য অসভ্য বোঝে না। আহা, নিজের বউয়েরটা দেখে স্বাদ মেটেনি বুঝি? এক জিনিস বারবার দেখে বোর হয়ে গেছি, আজ নতুন কিছু দেখবো। না, অত দেখে লাভ নেই, আমার লজ্জা করছে। তাছাড়া পার্থ পাশেই আছে, কি ভাববে? ভাবার অবকাশ কি পাবে? পম্পার গন্ধে এতক্ষণ বুঁদ হয়ে গেছে। সঞ্জয় এ কথা বলে রুমার তল পেটে হাত বোলাতে শুরু করলো। সঞ্জয়ের স্পর্শে রুমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। সঞ্জয় আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না। রুমার ঠোঁটগুলো মুখে ঢুকিয়ে চুষতে শুরু করলো। তারপর সঞ্জয় ম্যাক্সির ভিতরে হাত ঢুকিয়ে রুমার একটা বড় দুধ টিপে ধরল। তারপর বলল, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আমি আর পারছি না। তা খাও না, খাবার তো রেডি আছে। সঞ্জয় সঙ্গে সঙ্গে ম্যাক্সিটা খুলে ব্রাটা খুলে ফেলল। সাদা ধপধপে দুটো বড় বড় দুধ দেখে সঞ্জয়ের চোখ কপালে উঠে গেল। একবার বাঁ দিকেরটা মুখে ঢুকিয়ে চুষতে লাগলো, একবার ডান দিকেরটা। সঞ্জয়ের এই চুষার গতিতে রোমা একেবারে সিটিয়ে গেল। অন্যদিকে সোফার মধ্যেই পার্থ পম্পাকে নগ্ন করে ফেলেছে। প্যান্টিটা খুলেই পার্থ বলল, ওয়াও, একেবারে ক্লিন। প্রতিদিন শেভ করো বুঝি? কেন, তোমার কি ভালো লাগছে না? আর ভালো, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে পার্থ রুমার পা দুটো ফাঁক করে মুখটা গুঁজে দিল মাঝখানে। চাটনি চাটার মতো করে জিভ দিয়ে চাটতে শুরু করলো। পার্থর এই আচমকা আক্রমণ রোমাকে অস্থির করে তুলল। রোমা খামচে ধরল পার্থর চুলগুলো। পার্থ এবার জিভটা আস্তে আস্তে রোমার যৌনাঙ্গের ভিতর ঢুকিয়ে দিল। কিছুক্ষণ জিভটা ভিতর বাইর করাতে রোমার যৌনাঙ্গ থেকে গল গল করে জল বেরিয়ে এলো। আর সেই জল পার্থ চেটে পুটে খেতে শুরু করলো। এদিকে রোমা সঞ্জয়ের লিঙ্গ দেখে হা হয়ে গেল। ও মা, হ্যাঁ, এত বড়! এত বড় দেখনি আগে? না। রোমা এবার ললিপপের মতো সঞ্জয়ের লিঙ্গ মুখে ঢুকিয়ে চুষতে শুরু করলো। শিরশির করে উঠল সঞ্জয়ের শরীর। সঞ্জয় সঙ্গে সঙ্গে 69 পজিশনে রোমার গোপনাঙ্গ মুখে ঢোকালো। এইভাবে সারা রাত কাম ক্রীড়ায় মত্ত হয়ে রইল চারজনে। নতুন স্বাদ পেয়ে সকালে সবার মন বেশ আনন্দিত। বাড়ি যাওয়ার সময় রোমা বলল, নেক্সট টাইম কিন্তু আমাদের ঘরে।